আর্জেন্টিনা তো আমাদের জন্মে থেকেই শত্রু। আমি জিতবো, না হয় আমার ফ্রেন্ডের পর্তুগাল টিম জিতবো, কিন্তু আর্জেন্টিনার কোনো জায়গা নেই। বন্ধুত্ব যেভাবে আমাদের অটুট, খেলার ভিতরে আমাদের বন্ধুত্ব একই রকম। যারা এমন কোনো কথা বলে তারা ব্রাজিল ফ্যান না। আসলে যারা ব্রাজিল ফ্যান তারা অবশ্যই সবসময় খেলাকে এনজয় করে এবং খেলাতে কাউকে ছোট করে না। খেলাতে হার জিত অবশ্যই আছে, কিন্তু আমরা পর্তুগালকে কোনো সেকেন্ড টিম হিসেবে ভাবি না। পর্তুগাল একটা ভালো টিম অবশ্যই, কিন্তু পর্তুগাল আশা করি এবার একটা ভালো কিছু দেখাবে ওয়ার্ল্ড কাপ। এমন যারা চিন্তা ভাবনা করে তাদের লো মাইন্ড, এই জন্য তারা এসব চিন্তা ভাবনা করে। এসব চিন্তা ভাবনা করে দেখে আমরা জানি আর্জেন্টিনার টিমেরা, তারা এসব চিন্তা ভাবনা করে দেখে আর্জেন্টিনার যারা আছে তারা সবসময় সেকেন্ড হ্যান্ডে চিন্তা করে আর কি। একটা দল যখন হাইরা যায় তখন আবার চিন্তা করে আমার তো হাইরা গেছি, আমি এবার আরেকটা টিম আমার দিতে হবে যেভাবে হোক। তো আর্জেন্টিনার এসব মাইন্ড, আর ব্রাজিলের কোনো ভক্তের এরকম মাইন্ড নাই। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আমরা চাচ্ছি এবারের বিশ্বকাপের মধ্য দিয়ে তিনজন রত্ন ফুটবলের হারিয়ে যাবে, মেসি, রোনালদো, নেইমার। আমরা এবারে খেলাটাকে এনজয় করবো আর চাই যেন মেসি তো একটা ওয়ার্ল্ড কাপ জিতছে, এখন রোনালদো আর নেইমারের বাকি। অবভিয়াসলি আমি একটা ব্রাজিল ফ্যান, আমি চাই এবার ব্রাজিলের হাতে এই ওয়ার্ল্ড কাপটা জিতো। আর যদি না হয় তাহলে পর্তুগাল পেলেও আমাদের কাছে কোনো দুঃখ নেই, কারণ রোনালদো খেলার একজন খেলোয়াড়, সে একজন সর্বকালে একজন সেরা খেলোয়াড়ের মধ্যে পড়লে উনিও থাকে। এই জন্য আমাদের না, ওর কথাই ঠিক আছে বলতে গেলে। হ্যাঁ, এটা বলতে গেলে সমর্থন আমার প্রায় বলতে গেলে এটাই। এখন বলতে গেলে পর্তুগালের বেশিরভাগ সাপোর্টাররা আবার ব্রাজিলের দিকে আবার চায়, কারণ একজন মেসি ওদের প্রতিদ্বন্দ্বী। তো ব্রাজিল আর্জেন্টিনাকে দেখতে পারে না, এই আর কি। তো মেসি আর রোনালদোর রাইভালের কারণে মানুষ সাপোর্ট করে ব্রাজিলকে, এই আর কি। এবার মনে হয় কারণ দল হিসেবে স্ট্রং আছে, ইনশাল্লাহ আমার মধ্যে পারবে, আমার বিশ্বাস আছে, এই আর কি। এবার ব্রাজিল দিবে আর নয় রোনালদোর একটা টিম নেই, আমাদের এটাই আশা। খেলাটা এনজয় করি, শেষ বিশ্বকাপ তারা রাঙ্গায় তুলতে পারে, এটাই শেষ বিশ্বকাপটা রাঙ্গায় তুলতে পারে, আমরা এটাই চাই। আর্জেন্টিনা তো আমাদের জন্মে থেকেই শত্রু। তাদের খেলা কিছুই বুঝে না, তারা হাত দিয়ে গোল করে বলে আমরা বিশ্বকাপ জিতছি। তারা হাত দিয়ে গোল, চুরি দিয়ে গোল, আর পেনাল্টি তো আর বললাম না। আর্জেন্টিনা আমাদের বন্ধু আছে, ও চলে গেছে, আমাদের সাথে থাকে না আর কি। আর্জেন্টিনা এমন একটা টিম সবসময় মিথ্যা কথার উপরে চলে, তারা জানে কম বলে বেশি, সোজা কথা এটা। যদি আর্জেন্টিনা যদি পেনাল্টি না দিত অনেক আগে বিলুপ্ত হয়ে যেত। আর্জেন্টিনা নামের যে একটা টিম আছে এটা কেউ খুঁজে পাইতো না যদি পেনাল্টি না থাকতো ওয়ার্ল্ড কাপে। পেনাল্টি আসে বলে আর্জেন্টিনার সামনে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। যদি বাই চান্স যে খেলার মধ্যে ফিফা একটা নিয়ম বানাইতো যে পেনাল্টি নাই, তাহলে আর্জেন্টিনা বিলুপ্ত, মানে আর্জেন্টিনার কোনো প্লেয়ারে নেই। সবাই পেনাল্টি, পেনাল্টি আর না হলে চুরি করে কাপ নেওয়া বা যে কোনো ম্যাচ জেতার দিক দিয়ে তারা ফিফা বয় নিয়ে খেলা করে। মেসি হচ্ছে ফিফা বয়, ফিফা সবসময় মেসিকে নিয়ে টানাটানি করে। সেটাই কারণ আমি বলি 5 বিশ্বকাপে রোনালদোর হচ্ছে 5টা পেনাল্টি, আর সেই জায়গায় 6টা পেনাল্টি হচ্ছে 1 বিশ্বকাপে 22 বিশ্বকাপ। সেই জায়গায় মানুষ এটা দেখে না, কারণ ওই যে বিশ্বকাপ জিতে ফেলছে, এটাই। পেনাল্টি বাবা না, আমরা ভাই আমরা সবসময় একসাথে থাকি। আমি জিতবো, না হয় আমার ফ্রেন্ডের পর্তুগাল টিম জিতবো, কিন্তু আর্জেন্টিনার কোনো জায়গা নেই। আর্জেন্টিনার জায়গা নাই, আর্জেন্টিনা শেষ অনেক আগেই শেষ। ভাই